মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে এখন বাজে সকাল 7:30, তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। দেখো কেমন কুয়াশা, তো যদিও তোমরা বুঝতে পারছো না, কুয়াশাটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে প্রচুর কুয়াশা পড়েছে আজকে সকাল সকাল। তো আজকে সকাল সকালে উঠে পড়েছি, উঠে পড়ে একটু বাইরেটা গেলাম, দেখলাম প্রচন্ড ঠান্ডা। তো ঘরে এসে আমি চাদরটা পরে নিলাম, আগে পরে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আর ঘরটা অন্ধকার, কারণ তোমরা বুঝতেই পারছো এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, কেউই ঘুম থেকে ওঠেনি, লাইট জ্বালাইনি। শুধু ঠাকুরের সাইডটা একটুখানি লাইট জ্বালিয়েছি, ছোট একটা লাইট জ্বালিয়ে আমি এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা একটু মুছেও নিব। এই দেখো ঘর মুছছি আমি। তো ঘরটা একটু মুছে তারপরে আমি আবার চলে যাব। জামা কাপড় আজকে অনেক জামা কাপড় ভেজানো আছে, যদিও আজকে হয়তো জামা কাপড় ধোয়ার ভিডিওটা আমি করতে পারবো না, কারণ আজকে প্রচুর কাজ আছে। তো হবে না, ওখানে ভিডিও করতে গেলে তো আরো দেরি হয়ে যায়। তো দেখো সকালে কাজ সেরে এদিকে আমি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো দেখো প্রচুর ঠান্ডা পড়েছে জন্য আজকে টুপিও পরে দিয়েছি তিন্নিকে। তো আমি এদিকে রেডি হয়ে সব তিন্নিকে স্কুলের জন্য রেডি হয়ে গেছি। আর আমি আমি দেখো পান খেয়েছি, কিন্তু বুঝতেই পারছো তোমরা। আর ওর পাপা অফিস যাচ্ছে, তো বললাম আমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসো। তোর পাপার বাইকে করেই আমরা যাচ্ছি। ওর পাপা আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে অফিস চলে যাবে। গাইস দেখো, আমি স্কুল থেকে এসে গেছি। স্কুল থেকে এসে আর বাইরেটা এত ঠান্ডা, এসে আমি কিছুক্ষণ একটু কাজ করলাম, জলের কাজ করেছি, বাসন টাসন ধুয়েছি। তো প্রচুর ঠান্ডা লাগছে। ওই জন্য ঘরে এসে আমি আর ঘরের ভেতরটা তো প্রচুর ঠান্ডা লাগে খুব বেশি। তো ওই জন্য আমি একটা চাদর পরে নিয়েছি, কারণ খুব শীত শীত করছিল আমার। ওই জন্য চাদর পরে নিয়েছি। দুপুরবেলা হলেও তবুও চাদর পরেছি, কারণ আমার ঠান্ডাটা বেশি লাগে বরাবর। বরাবর আমার ঠান্ডাটা খুব বেশি। তো গাইজ দেখো এখন সন্ধেবেলায়, সন্ধে টাইম, গুড ইভিনিং সবাইকে। তো দেখো স্কুল থেকে এসেছি, আজকে তিনি নতুন বই দিয়েছে। তো বইগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম কি কি বই দিল না দিল। আর ও তো পড়ার জন্য পুরা এক্সাইটমেন্ট ওর পুরো, মানে ও পড়বে, নতুন বই যেহেতু দিয়েছে তো পড়ার আগ্রহটাও খুব বেশি। তো আনার সঙ্গে সঙ্গেই একবার ও দেখে নিয়েছে, তারপরে আবার আমাকে বলছিল যে মা পড়াও। তো আমার আজকে সময় হয়নি, আমি সবে মাত্র উম, মানে এলাম, এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে এই সবে বসলাম। বন্ধুরা, সবে মাত্র এলাম। আজকে সারাদিন যে অবস্থা গেল না, কি বলবো আর। সারাটা দিন মানে আর একদমই রেস্ট পাইনি। এখন সবে মাত্র এলাম, এসে এই যে জাস্ট বসলাম, একটু বইগুলো দেখে নিলাম, দেখে নিয়ে বসলাম। আর বাইরে কি ঠান্ডা পড়েছে আজকে, যেন আবার বেরিয়েছিলাম স্কুল থেকে এসে, আবার বেরিয়েছি, আবার বেরোতে হলো। আর বেরিয়ে তারপরে এখনই এলাম সবে মাত্র। এখন বাজে সন্ধ্যা কটা বাজে, দেখো 6টা বেজে গেছে। সবে মাত্র এসে বসলাম, আর খুব ঠান্ডা লাগছে, খুব শীত করছে, ওই জন্য ওই যে চাদরটা একটু খুলে নিলাম। আর তিন্নি একটা বিস্কুট, কি যেন বিস্কুটটার নাম বলা, লটো, লটো নাকি, ওটা তো খাবে বললো, তো কিনে দিলাম। তো কিছু দোকানের থেকে তো কিছু মানে কি খাবে নিজেই বুঝতে পারছিল না, কিছু তো খাই না এমনিতেই। তো আজকে ওটা খাবে বললো, লটো নাকি কি বিস্কুট ওটা। তারপরে কিনে দিলাম ওটা, তারপর দেখলাম খেলো বিস্কুটটা, লটো চকর ফ্লেভার বিস্কুট। ও, তারপর ও খেলো। তো যাকে আমার ভালো লাগলো যে কিছু তো খেলো, হাবি জাবি তো কিছুই খায় না, তো খেলো। যাওয়ার এবার এলো, ইয়ে করো, একটু জল খেয়ে আসো যাও বোতল থেকে। তাহলে বন্ধুরা, এখন একটু পিন্ডিকে নিয়ে পড়তে বসি, মানে ওকে পড়াই একটু। আজকে নতুন বই দিয়েছে, একটু পড়ার আগ্রহটা বেশি থাকবেই, একটু নতুন নতুন, মানে আজকে সব বইগুলো দেখবে, দু একদিন একটু আগ্রহটা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের ব্লগটি কেমন লাগলো? আজকে ব্লগটি একদমই বড় করছি না, কারণ আজকে আমার খুব টায়ার্ড লাগছে, একদমই ভালো লাগছে না। তো আমি একটু মানে বসেই থাকবো, একটু ঠান্ডা লাগছে, খুব লেপটা গায়ে দিব, বসে থাকবো। আর এদিকে তিনদিকে একটু
পড়াবো, নতুন বইগুলো একটু দেখবেও। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তাহলে টাটা।